আপনি এত রিঅ্যাক্ট কেন করছেন? আমি কি বলেছি এটা হতে পারে? আমি শুধু বলেছি যে এরকম কোনো সিচুয়েশন যদি আসে তাহলে আপনি আপনার মা বাবাকে কি বলবেন? বলতে হবে যে আমি আমার বাচ্চাকে এ দেশে বড় করতে চাই। এনি হুইচ ওয়ে আপনার বাচ্চাকে তো আমার বাচ্চার সম্মানটা দিতেই হবে। সেক্ষেত্রে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। না না, এছাড়া তো আমার কাছে কোনো উপায়ও নেই। আমি শুধু আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি আপনার বাচ্চাকে আমার পরিচয়ে বড় করুন। ওকে একটা শেল্টার দিন, ওকে একটা উপযুক্ত পরিবেশে বড় করার চেষ্টা করুন। আমি জানবো যে আমি জীবনে দুজনের আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু হ্যাঁ, এর থেকে বেশি আর আমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করবেন না। বেশি কিছু মানে? না, আপনি যদি মনে করেন বা আমার বাবা মা যদি চায় যে আপনি আমার সাথে বিদেশ চলে যাবেন, সেটা কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না। বারবার এই একই কথা কেন বলছেন? আমি জাস্ট জানিয়ে রাখলাম, আমাদের মধ্যে পরিষ্কার কথা হওয়া উচিত। আচ্ছা, রিসেপশন নিয়ে আপনার বাবা কি এগোবেন? বাবা মা যখন ঠিক করে যে রিসেপশনটা হবে তাহলে হবে, আমার আর কিছু করার নেই। আমার স্ত্রী আর এই পৃথিবীতে নেই, এই শোকটা বুকে নিয়েই আমাকে একটা মিথ্যে অভিনয় করে যেতে হবে। ইনফ্যাক্ট আপনাকেও একটা মিথ্যে অভিনয় করে যেতে হবে। কি করবো বলুন? আমার পরিবারের সুখ বজায় রাখতে এইটুকুনি অ্যাক্টিং আমাকে করতেই হবে। আমার আর পিছনে ফেরার কোনো পথ নেই। আসছি। নমস্কার। আপনারা? এটা তো অগ্নির বাড়ি। হ্যাঁ, কি বলবো? বলুন যে শঙ্কর দাশগুপ্ত এসছেন। আচ্ছা বেশ, আপনারা আসুন প্লিজ, ভেতরে বসুন। আসুন আসুন। দাদা, দাদা, ও দাদা। হ্যাঁ বাবা, বলো কি? কারা দেখা করতে এসেছেন আপনার সাথে? আরে শঙ্কর দা, আরে কতদিন পর। এসো 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 এসো। হ্যাঁ, আজকে সূর্য কোন দিকে উঠে, আসুন আসুন বসুন। সূর্য কোন দিকে উঠেছে বলো দেখি। হ্যাঁ, একদিন ধরে বলেছি, একবারও তো পায়ের ধুলো দাও। আরে দাঁড়াও দাঁড়াও, আগে আমার গিন্নির সঙ্গে তোমার পরিচয় করে দিই। সে তোমার কথা কত শুনেছে। নমস্কার। নমস্কার। কি গো, শোনো নি? হ্যাঁ হ্যাঁ, খুব শুনেছি। শুধু আপনার কথা নয়, আপনাদের বাড়ির সবার কথা ওর মুখে খুব শুনেছি। বৌদি, আপনি যে এসেছেন, আমরা যে কি খুশি হয়েছি। একটা ফোন করলে না কেন দাদা? তাহলে আমি একটু সময়টা বাড়িয়ে নিতে পারতাম। আরে না না না, ফোন করার কোনো ব্যাপার নেই। আমি জাস্ট একটা চান্স নিলাম। তোমাকে যদি বাড়িতে না পেতাম তো কার্ডটা দিয়ে চলে যেতাম। কার্ড? তোমাকে বলেছিলাম না আমার ছেলের কথা। ও, দীপ ফিরেছে বুঝি? হ্যাঁ, এই ফিরে এসছে, আর বৌমা তো আগেই এসছে। তো আমরা এবার ওদের ওই রিসেপশনটা দিতে চাই। ও, তোমাদের হাত জোর করে বলছি যে তোমাদের কিন্তু যেতেই হবে। আরে দাদা, কি হাত জোর করে বলছো? নিশ্চয়ই যাবো, আমরা সকলে যাবো। আমার ভাইয়ের স্ত্রী মালা, আর ওই যে দাদা এসে গেছে। এই বাবা, মেঘলা কোথায়? আর বলবেন না, আমার ছোট ছেলেও তো গান গায়। সে যে মেঘলার কি ভক্ত, সে আর কি বলবো। তাই বুঝি? তার ছেলেটাকে নিয়ে এলে না কেন দাদা? আরে না না, তখন দাদা বৌদি এসছে বাড়িতে, সে ছাড়বে নাকি? তাদের নিয়ে আছে। আর তাছাড়া সেই সকালবেলা বেরিয়েছি, অনেকগুলো বাড়ি সেরে এই লাস্ট তোমার বাড়িতে এল। তো অনেক কাজ, সকলের মধ্যে একটু দায়িত্বগুলোকে সব ভাগ করে দিয়েছি। মানে ছেলে তো বিয়ের সময় সমস্ত কিছু করতে দেয়নি। তোমাকে বলেছিলাম না আমার সেই বৌমার কথা, বুঝলে? বৌমাটি আমার অসাধারণ।
সত্যি খুব গুণী। বাহ, শুনলেও কত ভালো লাগে, তাই না দাদা? কি গো, কি হলো, তুই বেরোবে না? হ্যাঁ বেরোবো তো, দেখো কারা এসছেন দেখো। ও মা, কেমন আছেন দাদা? নমস্কার। খুব নমস্কার। ভালো। আপনারা কেমন আছেন? এই তো আমাদের চলে যাচ্ছে একরকম। হ্যাঁ, এই আলাপ করিয়ে দিই, আমার স্ত্রী। ও আচ্ছা, নমস্কার। শুনুন, শনিবার দিন আমার ছেলের বিয়ের রিসেপশন, আমি ওর কাছে কার্ড, অগ্নির কাছে কার্ড দিয়ে দিয়েছি। বাড়ি শুদ্ধ সবাইকে নিয়ে কিন্তু আপনাদের যেতে হবে, কেমন? হ্যাঁ, অনুরাগ কেমন আছো তুমি? ভালো আছে? ভালো ভালো আছো শুনলেও ভালো লাগে। আরে তুমি তো এখন রাইজিং পার্ট, তোমার কথা বললে না আমার অনেক বুকটা করে গর্বে ভরে ওঠে। হচ্ছে আমার অগ্নির ভাইপো, আর অগ্নি আমার ভাইয়ের মতো, সেক্ষেত্রে তুমিও হচ্ছে আমার ভাইপো। সে তো নিশ্চয়ই আঙ্কেল, অফকোর্স। তার উপর তুমি তো একটা খুব গুণী মেয়েকে বিয়ে করেছো। তোমার বউ তো খুব ভালো গান গায়। শোনো না, আমার ছেলের বিয়ে রিসেপশন একটু গান বাজনা করবো ঠিক করেছি। মেঘলা গান গাইবে তো? আচ্ছা, ও যদি যেতে পারে তাহলে। এই কথাটা বলে কিন্তু তুমি আমার মনে আঘাত দিলে বাবা। মানে যেতে পারে মানে ওকে তো যেতেই হবে। না, আসলে ওর হেলথ কন্ডিশনস ঠিক। আপনারা জানেন কিনা জানি না, মানে দাদা বলেছেন কিনা আপনাদের, আমার বৌমা সন্তান সম্ভবা, তাই ওর শরীরটা একটু মানে ওই আর কি। ও, এ তো গ্রেট নিউজ, গ্রেট নিউজ। বাহ, খুব ভালো খবর, খুব ভালো খবর। তা ও যেতে পারবে না কেন? মানে ওর কি শরীর খুব খারাপ? মানে ও তো গাড়ি করে যাবে, খুব অ্যাডভান্টেজ। না, গাড়িতে যেতে পারে, মানে যাবো যাবো, সবাইকে নিয়ে যাবো। হ্যাঁ, যেও। আমরা কিন্তু খুব আশা করে থাকি। হ্যাঁ নিশ্চয়ই বৌমা। হ্যাঁ, আমি একটু চায়ের ব্যবস্থা করছি। হ্যাঁ, চলে যাব বলে হবে না, চাটা খেয়ে তবে যেতে হবে। না না দিদি, না, আজকে আর আমাদের আটকাবেন না, বড্ড টায়ার্ড লাগছে। ওরে বাবা, ওই জন্যই তো আরো বেশি করে গরম গরম চা খেতে হবে। কি বলে? ঠিক বলে। না তো শুনি, আপনার বৌমা কেমন হয়েছে? কি বলবো দিদি, আজকালকার দিনে যে এত ভালো বৌমা হতে পারে না, ওকে না দেখলে বুঝতেই পারতাম না। কি নাম বৌমার? মল্লিকা। বাহ, খুব সুন্দর নাম তো, তাই না দিদি ভাই? ও কি কিছু করে টরে না? ও দেশে থাকতে করতো, এখন তো এদেশে এসেছে। আর তাছাড়া আমার বৌমারও তো বাচ্চা কাচ্চা হবে। ও তাই নাকি? বাহ, একটু দারুণ খবর। তাহলে বাড়ি তো একেবারে চাঁদের হাট দাদা। হ্যাঁ, ছেলে বৌমা সবাই এখন বাড়িতে। তা যা বলেছো ভাইয়া, অনেক দিন পর আমার বাড়িতে একেবারে হই হুল্লোড় আনন্দে একেবারে ভরে গেছে। ওই আমার চোখের প্রবলেমটা নিয়ে, ওইটা নিয়ে একটু মনোকষ্টে আছি আর কি। আর কি করা যাবে বলো? তবে কি জানো, ছেলে বৌমা এরা সব কাছে থাকলে মন একেবারে ভরে ওঠে, কি যে আনন্দ হয় কি বলবো তোমাকে। কি আর বুঝতে পারি না, খুব ভালো বুঝতে পারি। অনুরাগ, মেঘলা আসতে। আরে বাবা ঠিক আছে, বলছি তুমি কি এখনই বেরোবে? হ্যাঁ বেরোবো, আগে তুমি এসো, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। আয় আয় আয়। এসো। ও মেঘলা আমার স্ত্রী। তোমাকে আগে দেখেছি, আমার ছেলের সঙ্গে তুমি দু একবার গান করেছো। তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। মেঘলা মা আলাপ করে দিই, আমার কলিগ সিনিয়র দাদা বলতে পারো। না না, থাক থাক থাক। না 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 না, ঠিক আছে মা, অনেক আশীর্বাদ। বলো মা, আমার ছেলে বৌমা এরা সব বিদেশ থেকে ফিরেছে। আমি তো আগে আমার বৌমাকে মেনে নিইনি, কিন্তু এখন তো কদিন ঘর করার পর দেখছি মানে আমার বৌমার কোনো তুলনা হয় না। অসম্ভব গুণী মেয়ে, এমন মেয়ে মানে তুমিও খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে তুমি। আমি হয়তো একটু বাহুল্য করে ফেললাম, আমাকে তুমি মাফ করে দিও। কিন্তু সত্যি বলছি মানে আমার বৌমার মতন এমন বৌমা না আর হয় না জানো।
তাই আমরা ওদের একটা রিসেপশন দেবো ঠিক করেছি এই সামনের শনিবার। তুমি কিন্তু যাবে, হ্যাঁ, সকলকে নিয়ে, বাড়ির সকলকে নিয়ে তোমাকে কিন্তু যেতে হবে। যে ওই যে তুমি বলছিলে না সেদিনকে গাড়িতে কাজের একটা নিমন্ত্রণ করবে, তো করা হয়ে গেছে? কাদের বলো তোমার? সেদিনকে তুমি কথা বলছিলে যেদিন আমরা কলকাতায় গেলাম, ওই তুমি বলছিলে না তোমার খুব ভালো বন্ধু, তোমাদের সাথে খুব ভালো সম্পর্ক, আর আমার সাথেও কথা বলতে চেয়েছিল, কিন্তু তুমি আমায় ফোনটা দিলে, আমি কথা বলতে পারলাম না, আমার শরীরটা খারাপ ছিল বলে। মনে পড়েছে এবার? আরে ওই যে গো ডক্টর অগ্নিদেব ব্যানার্জির কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ওদের তো বলেছি, ওরা সবাই আসবে। নদী